খুব সহজে বাসায় যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের ভিতরে আমি এখানে ব্রেডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, সুন্দর করে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। তো এই যে আমি দেখুন সবগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, একদম সুন্দর ফিনিশিং হয়েছে ব্লেন্ডারে। ব্রেডগুলা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং সুন্দর। এই সবগুলো আমি ঢেলে নিয়েছি। এখন আমি এখানে আবারও ব্লেন্ডারের ভিতরে আমি এখন 4 থেকে 5 চামচ মতো এখানে চিনি দিয়ে দিব। এখানে দিব একটা এলাচ। এখন এটাকেও আমি সুন্দর করে ব্লেন্ডারকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডারের মতো হয়ে গেছে চিনিগুলা। দেখুন কত সুন্দর গুঁড়া হয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে এখানে এই ব্রেডের ভিতরে আমি চিনির পাউডারটা এখন অ্যাড করব। এখানে আমি চিনির পাউডার দিয়েছি, এখন দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। এখন এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে এটার ভিতরে আমি একটু একটু করে লিকুইড দুধ দিব। এখন দেখুন আমি এখানে অল্প করে লিকুইড দুধ দিচ্ছি, দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে ডো তৈরি করে নিব। এই যে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটু একটু করে নিয়ে আমি সুন্দর গোল শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিব। এই যে আমি হাত দিয়ে সুন্দর করে গোল শেপ দিয়ে এইভাবে সব মিষ্টিগুলো আমি এখানে একে একে তৈরি করে নিব। দেখুন কয়েকটা আমি করেও ফেলেছি। এই যে ফাইনালি আমার মিষ্টিগুলো আমি রেডি করে ফেলেছি। এখন আমি এই মিষ্টির জন্য একটা শিরা তৈরি করব। তো এখানে আমি কিছুটা পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এই দুধের ভিতরে আমি দিচ্ছি চিনির পাউডার। এখানে আমি একটু অ্যাড করছি ফুড কালার। কালারটার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি। এখানে আমি দিব কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ আমি একসাথে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আমি এই মিষ্টিগুলোর ভিতরে এখন এটাকে অ্যাড করব। তো দেখুন মিষ্টিগুলোর ভিতরে আমি এখন একটু একটু করে সুন্দর করে সবগুলো অ্যাড করে দিব, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। দিলে আমার মিষ্টিটা খুব সুন্দর। এই মিষ্টিটা শুধু খেতে খুবই ভালো লাগে শিরা ছাড়াই। তো শিরা দিলে একটু বেশি সুন্দর লাগে। তো এই যে এইভাবে বাসায় খুব সহজেই মিষ্টি তৈরি করে আমরা নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। আল্লাহ হাফেজ।